সামনে থেকে দেখে কেমন লাগছে অভিজিৎ? বেঁচে আছি, কিন্তু স্বপ্ন বাকি আছে। তোমার আমার হিসেব বাকি আছে। আসবো তাড়াতাড়ি তোমারই দেশের মাটিতে, তোমাকে জবাব দেওয়া বাকি আছে। মিসিং ইউ, হর পিস দুঙ্গা। এটা কিভাবে সম্ভব? আমরা তো একে নিজের হাতে পঙ্কজ, মাই গড! পঙ্কজ না! এই হারপিস ডোঙ্গাটা কোথা থেকে এসে হাজির হলো? স্যার, ওকে তো গুলি করা হয়েছিল। তা গুলিটা কিসের ছিল ভাই? মোমের? টিক 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 টিক। এবার থেকে এই টিক টিক করেই তোমাদের জীবনগুলো চলবে। ঘড়ির দিকে নজর দাও, শুধু ঘড়ির দিকে। কারণ এবার থেকে সব কেস 24 ঘন্টার মধ্যে সলভ করতে হবে। প্রত্যেকটা কেস 24 ঘন্টার মধ্যে সলভ করতে হবে, নইলে বেরিয়ে যাও সিআইডি থেকে। সিআইডি, ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, যার নাম শুনে অপরাধ ভয়ে কাঁপে। চব্বিশ ঘন্টার মধ্যে শুধু তাদের অপরাধ উদ্ঘাটনই নয়, বরং আমার হাত থেকে নিজেদের বাঁচাতেও হবে, শুধু তোর জন্যে। হ্যাঁ, আমি বাড়িতে পৌঁছে গেছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বিশ্রাম নেব আর কি করব। 1 মিনিট, আমি পরে কথা বলছি। তালা খোলা রয়েছে। কে? যেখানে আছে বাইরে বেরিয়ে এসো। কিছু চুরিও হয়নি। ব্যাপারটা কি? কারা বাড়িতে ঢুকেছিল আর কি খুঁজছিল? হেল্প মি? এ মেয়েটা কে? কেউ একে প্রাণে মেরে ফেলতে চাইছে নাকি এটা নতুন কোনো চাল? মাই গড! হ্যাঁ দয়া, কোথায় তুমি? তুমি এক্ষুনি আমার বাড়িতে চলে এসো। না, এক্ষুনি তাড়াতাড়ি এসো ভাই, খুব দরকারি কথা, ফোনে বলতে পারবো না। এক্ষুনি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি এক্ষুনি চলে এসো, আমি অপেক্ষায় আছি। কি ব্যাপার অভিজিৎ, তুমি ঠিক আছো তো?
হঠাৎ করে এত রাতে ডাকলে কি ব্যাপার? আরে না ভাই, আমি 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 ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি, কিন্তু এমন কিছু ঘটেছে তা আমি ভাবতেও পারছি না। কি হয়েছে? দয়াই দেখো। এইচডি হারফিস ডুঙ্গারা? হারপিস ডোঙ্গারা প্রথমে বিউরোতে কেক পাঠিয়েছিল, এখন এই মেয়েটার ছবি পাঠিয়েছে, তে লেখা আছে হেল্প মি। কিন্তু ও কার ফটো পাঠিয়েছে তোমাকে আর কেন? ভাই এটাই তো খুঁজে বার করতে হবে, আর আমি বুঝতে পারছি না এই ছবিটা হারপিসই পাঠিয়েছে নাকি এটা অন্য কেউ রেখে চলে গেছে। কাজটা তো হারফিসেরই মনে হচ্ছে, কারণ মেয়েটার পরিবারের যদি ফটো দিতে হতো তাহলে সিআইডি ব্যুরোতে এসেই দিত। লুকিয়ে লুকিয়ে তোমার ঘরের তালা খুলে এই ফটোটা এখানে রেখে যেত না। হ্যাঁ, এটা ঠিক বলেছো। কিন্তু কথাটা হচ্ছে এই যে মেয়েটাকে আমরা খুঁজবো কোথায় আর কিভাবে? কতদিন পর টাইম পেলাম না শপিং করার। হ্যাঁ রে, আজ না প্রাণ ভরে শপিং করব। তুই জানিস আমি বেশ কিছুদিন ধরে না শপিং করার জন্য টাকা জমিয়েছি। ঠিক আছে, আজকে পুরো শপিং মলটাই কিনে নেবো। এক মিনিট দাঁড়ান ম্যাডাম, আবার একবার আসুন। এটা কি হচ্ছে? মনে হয় আপনাদের মেশিনে কোনো প্রবলেম আছে। এটা বারবার কেন বাজছে? আপনি চলুন আমার সাথে। দেখুন, আমার কাছে কিছু নেই, আপনি চাইলে চেক করতে পারেন। দেখুন ম্যাডাম, ভদ্রভাবে কথা বলুন। না আমার মাথা খারাপ, না এই মেশিন অহেতুক বেজে ওঠে। এই দেখো, আবার আওয়াজ হচ্ছে। কি রয়েছে তোমার মাথাতে? এই শোন, এই ইঁদুর বেড়ালের খেলায় দারুণ মজা লাগছে। এটা গেল দ্বিতীয় শিকার। এবার আমার লক্ষ্য হলো CID। পালাও সিআইডি পালাও, ঘড়ির কাঁটা দৌড়চ্ছে। টিকটক টিকটক টিকটক। বেলুন 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 বেলুন। স্যার কোন বেলুনটা চাই? লাল, নীল, সবুজ? এই নাটকটা বন্ধ কর, আর এটা বল যে ওই মেয়েটার ব্যাপারে কিছু জানতে পেরেছিস কিনা? না স্যার, কাজ চলছে, আমি আমার সমস্ত লোকেদের ওই কাজের জন্য লাগিয়ে দিয়েছি। আমরা ওই নিখোঁজ ব্যক্তিদের সমস্ত লিস্ট চেক করেছি, ওই মেয়েটার ব্যাপারে কোনো রিপোর্টই লেখানো হয়নি। স্যার আমি মর্গেও গেছিলাম, চেক করে নিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। স্যার, এটা আপনার জন্য। এইচডি কে দিল? জানি না স্যার, ওখানে কেউ দাঁড়িয়ে ছিল। কোথায় দেখা? স্যার ও এখানেই দাঁড়িয়ে ছিল। এখানে? হ্যাঁ স্যার। একটু আশেপাশে দেখ তো, ওই লোকটা দেখা যাচ্ছে কিনা। আছে ও? না স্যার, আমি দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে ও চলে গেছে। চলে গেছে? হ্যাঁ অভিজিৎ, বুঝতে পারছি না যে এই হারপিস কি করতে চাইছে আর কোথায় পাওয়া যাবে ওকে। আমাদের যে কোনো উপায় খুব তাড়াতাড়ি ওকে ধরতে হবে। হ্যাঁ, না আমাদের সমস্ত লোক ওকে খুঁজছে। স্যার। হ্যাঁ স্যার। অভিজিৎ, আমি 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 তোমাকে একটু বাদে ফোন করছি। হ্যাঁ ওকে ওকে। কে আবার? হ্যাঁ বলো। আচ্ছা, তুমি যে হারিয়ে যাওয়া মেয়েটাকে খুঁজছো না, হুম, ওর নাম ঈশা। ঈশা? কে এই ঈশা? একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। এমনিতে দেখতে খুব সাধারণ মনে হয়, আর দূর দূর অবধিও কোনো ঝামেলার সাথে ওর কোনো যোগাযোগ নেই। হ্যাঁ আচ্ছা, এই ঈশাকে কোথায় পাবো? হ্যাঁ
হাই, আমার ফ্রি হেয়ার কাটের জন্য ফোন এসেছিল। ঈশা, গীতু? ইয়েস, আসুন না প্লিজ বসুন, আমি আপনাকে ফোন করেছিলাম। ওকে। হ্যালো ম্যাম, আমার নাম দয়া আর আমি একজন সিআইডি অফিসার। দেখুন প্লিজ, আপনি না ঘাবড়িয়ে না চিৎকার চেঁচামেচি করে আপনি একটু বসুন, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। এটা কি হচ্ছে? যেটা উনি বলছেন চুপচাপ শোনো, ওকে? দেখো ঈশা, কথাটা হচ্ছে এই যে তোমার প্রাণ সংশয় আছে। কি কি উল্টোপাল্টা বকছেন? আমার প্রাণের সংশয়? এটা হতেই পারে না। এই ফটোটা আপনার কাছে কি করে এলো? কেউ আমাদেরকে দিয়েছে। এটা কি করে হতে পারে? মনে হয় আপনাদের সাথে কেউ মজা করছে। ঈশা, এটা কোনো মজার ব্যাপার নয়। এই ফটোটা হারপিস পাঠিয়েছে। এবার এই হারপিসটাকে? তুমি হারপিসকে চেনো না? আগে না। আর প্লিজ এরপর থেকে আমার টাইম নষ্ট করবেন না এরকম মিথ্যে অজুহাত দিয়ে, যেমন আজ আপনি আমাকে বলেছেন ফ্রি হেয়ার কাটের জন্য। ঈশা, তোমার সিকিউরিটির প্রয়োজন আর সেটা শুধুমাত্র আমরা দিতে পারি। আগে না, আমার কোনো সিকিউরিটির দরকার নেই, কারণ আমার কিচ্ছু হবে না। আমি একদম ঠিক আছি আর আমার আপনার সাহায্যের কোনো দরকার নেই। ঈশা, ঈশা আমার কথা শোনো। ঈশা এইমাত্র সেলুন থেকে বেরোলো, ওকে ফলো করো আর ওর বাড়িতে কড়া নজরদারি রাখো। কে কে যাওয়া আসা করে পুরো ডিটেলস চাই আমার, এক এক মিনিটের ডিটেলস, ওকে? গীতু, থ্যাংক ইউ সো মাচ। এনি টাইম। এই ডিসিপি চিত্রলে আমাকে কেন ফোন করছে? হ্যাঁ স্যার। তোমার স্মৃতির খিচুড়িটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি আমি। কি বলেছিলাম আমি, মনে আছে? হ্যাঁ স্যার, আমরা আমাদের কাজ পুরো সতর্কতার সঙ্গে করছি। ও ডিয়ার, 6 ঘন্টা লেগে গেল চুল কাটতে। মাথাগুলো চুল না ঘাস? বিছানা করে দিতে বলো, সেটা নেই, ওখানে শুয়ে পড়ো। আরো দুটো বিছানা আনতে বলো, একটা এসিপির একটা অভিজিতের। তাহলে স্যার আপনি আমার উপর নজর রেখেছেন? হ্যাঁ, সত্যি কথা বলতে স্যার, আমি এখানে আমার একটা কাজের জন্য এসেছিলাম। কাজ? হ্যাঁ স্যার। ওই শ্যাম্পুর মধ্যে থেকে মাথাটাকে বাইরে বের করো। আমি বলেছিলাম কেসটা 24 ঘন্টার মধ্যে সলভ হওয়া চাই। 24 ঘন্টা। কি সবকিছু ঠিকঠাক আছে তো? এখন অবধি তো সবকিছু ঠিকঠাকই আছে স্যার, কিন্তু এই মেয়েটা। আপনাদের সমস্যাটা কি? আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, বরং তোমার যাতে অসুবিধা না হয় সেটা আমরা চেষ্টা করছি। আরে বাবা, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হবে না। আপনারা সব জায়গায় আমার পিছু নিচ্ছেন কেন? আমার দম বন্ধ হয়ে আসছে। চলো, 1 মিনিটের জন্য হয়তো আমরা এটা মেনেও নিলাম যে তোমার প্রাণের কোনো সংশয় নেই। তাহলে ওই মলে তোমাকে মারার জন্য হামলা করেছিল কেন? ওই হামলাটা আমার জন্য ছিল না। আচ্ছা, ওটা অ্যাকচুয়ালি ওই হামলাটা আমার জন্য ছিল। আর যে গুলি চালিয়েছিল সে ধরাও পড়েছিল। ও প্রথমে কিছু খারাপ কাজ করত আর একদিন ওই সব খারাপ কাজ করা ছেড়ে দিয়েছিল, কিন্তু ওই খারাপ লোকগুলোর পিছুই ছাড়েনি। আর যখন ও মানা করে দিল, ওই লোকগুলোর পিছনেই পড়ে গেল। এবার তো আপনারা সব সত্যি জেনে গেলেন না, এবার তো আমায় ছেড়ে দিন প্লিজ। সেদিন সাথীর ওপর অ্যাটাক হয়, কিন্তু ঈশারও তো প্রাণের সংশয় আছে। মাই গড! স্যার, এই রাস্তাতে লেফট গলিতেই 8 নম্বর বাড়িটা। 8 নম্বর, 5, 6, 7, 8। সুনিতা? হ্যাঁ স্যার, আপনি? আমরা সিআইডি থেকে। সিআইডি থেকে? স্যার, কি হয়েছে? কিছু সব ঠিক আছে তো? সব ঠিক আছে, ভয় পাওয়ার কিছু হয়নি সুনিতা। দেখো,
এখনো অব্দি তো কিছু হয়নি, কিন্তু হয়তো হতে চলেছে, তাই আমরা এখানে এসেছি। কি হতে পারে স্যার? কারো খুন হতে পারে। কি? কি হলো, তুমি ঠিক আছো তো? আমার কি হয়েছে? আর আপনারা ভেতরে চলে এলেন কি করে? আপনারা আমার পিছন ছাড়ছেন না কেন? আমি তো বললাম আমার আপনাদের সাহায্যের কোনো দরকার নেই। জাস্ট গো প্লিজ, যান এখান থেকে। ঈশা, ঈশা, শ্রেয়া, চলো চলো, সাবধানে দেখে। তুমি কে? হ্যাঁ, এখানে করে এসছো? ঈশাকে মারতে চাইছো? এই এই ছবিটা কি তোমার? হ্যাঁ স্যার, আমারই ছবি। এই ছবিটা আমাদের কেউ পাঠিয়েছে, আর আমাদের সন্দেহ যে এই ছবিটা পাঠিয়েছে সে তোমাকে প্রাণে মেরে ফেলতে চাইছে। তোমার সঙ্গে কারো কোনো শত্রুতা আছে? আরে না না স্যার, আমি তো বাড়ি বাড়ি গিয়ে লোকের কাজ করি, একজন গরিব মানুষ। আমার সাথে কার কি শত্রুতা থাকবে স্যার? আর আমাকে মেরে কার কি লাভ হবে বলুন? দেখো, এ হলো ইন্সপেক্টর জয়ন্তী। এ সব সময় তোমার সঙ্গে থাকবে, তোমার সুরক্ষার জন্য। দেখো, তুমি যেখানে যেখানে কাজ করতে যাবে ও তোমার সঙ্গে থাকবে, তোমার বাড়িতেও থাকবে 24 ঘন্টা। বুঝতে পেরেছো? এটা কি বলছেন আপনি? হ্যাঁ, আমি তো ঈশাকে বিয়ে করতে চলেছি। অঞ্জন, আমরা দুজন বিয়ে করতে চলেছি, আর আর আমি ওকে কেন মারবো? আপনি যা খুশি বলছেন তো। স্যার, ঈশা ওপরে রেস্ট করছে। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি। হ্যালো, সিআইডি এখানে চলে এসেছে। চলুন। হ্যাঁ দয়া, হারপিসের কোনো খবর? এখনো কিছু খবর পাইনি, তবে খুব তাড়াতাড়ি কোনো না কোনো প্রমাণ আমি পেয়েই যাব। ভাই, বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে জানতে হবে হারপিস কোথায়। তবে হ্যাঁ অভিজিৎ, আমি এখানে এই এশা সুনিতার ব্যাপারে খোঁজ নিয়ে নিয়েছি। দুজনেই খুব সহজ সরল সাধারণ মেয়ে, এদের উপর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আচ্ছা, তো হারপিস এই মহিলাদের পিছনে কেন পড়ে আছে? ওর প্ল্যান কি? স্যার, ঈশার শরীর এখন ঠিক আছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা ওর প্রাণ বাঁচানোর জন্যই চেষ্টা করছেন। আশা করছি যে ও তাড়াতাড়ি বুঝে যাবে। উপরে ওটা কে? কি করছে ও ছাদে? ফেডরিক, শ্রেয়া, যাও চুপি চুপি গিয়ে দেখো তো। দা, চলো ঈশাকে গিয়ে দেখি। ঈশা, এশা, ঈশা, এশা, স্যার তো মারা গেছে। মাই গড, এই দেখো, এর হাতের আঙ্গুলগুলো তো পুড়ে গেছে, যেরকম ইলেকট্রিক শক লাগলে হয় না সেরকম। তাহলে ওর মৃত্যু ইলেকট্রিকের শক লাগার কারণে হয়নি তো? কারেন্ট দিয়ে মেরেছে। স্যার, জল পড়ছে, মনে হচ্ছে এই কলে হাত দিয়েই ওর কারেন্ট লেগেছে। সাবধানে। কারেন্ট আছে স্যার। স্যার, এই হলো সেই লোকটা, উপরে ইলেকট্রিক ওয়্যারগুলো নিয়ে ঘাটাঘাটি করছিল। কোথায় হারপিস ডুঙ্গারা? হারপিস? কে হারপিস? ওই যে তোমাকে এশার খুন করতে এখানে পাঠিয়েছে, কোথায় ও? আমি তো আসলে এনার প্রতিবেশী। ওই সকালে লাইট চেক করতে এসেছিল, চেক করে চলে গেল। তারপরে হঠাৎ কারেন্ট চলে গেল, তো আমি ওপরে দেখতে চলে গিয়েছিলাম। তো আমি হঠাৎ দেখলাম কি কিছু তার খুলে পড়েছিল, তো আমি সেগুলোকে জুড়ে দিলাম। ইলেকট্রিকের লোক এসেছিল? কোত্থেকে এসেছিল? কে ছিল সে?
শ্রেয়া বলো। জয়ন্তী, মন দিয়ে শোনো, ঈশার খুন হয়েছে। কি? শোনো, তুমি সুনিতাকে কোনো সেফ জায়গায় নিয়ে যাও, ওরও কোনো বিপদ হতে পারে। ঠিক আছে ঠিক আছে। সুনিতা, সুনিতা। কি হয়েছে ম্যাডাম? আপনি সুনিতাকে কেন ডাকছেন? দেখুন, আমি সিআইডি থেকে এসেছি আর সুনিতার জীবনের ঝুঁকি রয়েছে। কি? সুনিতা, সুনিতা। হ্যাঁ মালিক। রাজু, তুমি অন্ধেরি কলোনিতে যে কাজ করেছিল না, ওই কাজের জন্য সাহেবরা খুব খুশি, তোমাকে আরো বড় কাজ দিতে চায়। কোথায় কাজ করবো স্যার? সিআইডি ব্যুরোতে। এদিকে লাগাও। এটা বলো যে কারেন্টের তারগুলো ছিঁড়ে ফেলেছো কেন তুমি? স্যার, আমি বাধ্য ছিলাম। যদি আমি ওখানে বিদ্যুতের তার না কাটতাম তো আমি মরে যেতাম। আমার জীবন বিপদে আছে, আমাকে মাফ করে দিন স্যার। কিভাবে? কাকে ভয় পাচ্ছ তুমি? এইচডি? এটা কে দিয়েছে তোমাকে? স্যার, কাল রাতে এটা আমার ঘরের দরজার নিচে পড়েছিল। বাইরে বেরিয়ে দেখলাম তো কেউ ছিল না। তারপর একটা ফোন এলো, আর ফোন করে বলল আমি যদি ওর কাজ না করি তাহলে ও আমায় প্রাণে মেরে দেবে। আমায় বাঁচান স্যার, আমি কিছু করিনি স্যার। এই হারফিস ডুঙ্গারা এইচডি কি করতে চাইছে? এর মাথায় কি ঘুরছে? আচ্ছা রাজু, যে নাম্বার থেকে তোমার ফোন এসেছিল এই নাম্বারটা দাও তো। বুঝে উঠতে পারছি না, এত কড়া নিরাপত্তা রাখার পরেও, তা সত্ত্বেও এ বেচারি দুজনেরই প্রাণ চলে গেল। বস, যদি তোমরা ছায়ার মতো এদের সঙ্গে থাকতে না, তবুও এদের মৃত্যু হতো। তার মানে? মানেটা এই, আমি এটা ভেবে আশ্চর্য হচ্ছি যে এরা এতক্ষণ বেঁচে কি করেছিল। এদের তো আগেই মারা যাওয়া উচিত ছিল। আরে কি বলছো শালুকে? দেখো, ঈশার মৃত্যু হয়েছে ইলেকট্রিক শক লেগে, আর সুনিতা ছাদ থেকে পড়ে যায় আর ও মারা যায়। না বস, যেমনটা তুমি বলছো এদের দুজনের মৃত্যু সেইভাবে হয়নি। তাহলে কিভাবে মারা গেছে বলো? বলছি, এক মিনিট। এই দেখো বস, এদের দুজনের মাথার মধ্যেই এই নেলস, পেরেক। নেইল? পেরেক? মাই গড! এই দেখো, এতগুলো পেরেক? হ্যাঁ, এতগুলো পেরেক। স্যার, এই জাতীয় পেরেক তো কনস্ট্রাকশন সাইটে ব্যবহার করা হয়। কিন্তু স্যার, যখন এদের মাথার মধ্যে এইসব ঢোকানো হচ্ছিল তখন এটা বুঝতে কেন পারলো না? হ্যাঁ ডক্টর সালুকে, ব্যথা তো পেয়েছেন নিশ্চয়ই। না ফ্রেডি, কারণ নেল গান দিয়ে যখন এদের মাথার মধ্যে পেরেক ঢোকানো হচ্ছিল তার আগেই এদের দুজনকে অজ্ঞান করে দেওয়া হয়েছিল। আর বস, নেল ঢোকানোর পরে এদের দুজনের মাথাতে একটা বিশেষ ধরনের কেমিক্যাল লাগানো হয়েছিল। তাহলে জ্ঞান ফেরার পর কষ্ট পেয়েছেন নিশ্চয়ই। না ফ্রেডি, জ্ঞান ফেরার পরেও এদের দুজনের কোনো কষ্ট হয়নি, কারণ কয়েকটা নেলসে এদের সেই নার্ভগুলো ড্যামেজ করেছে যেগুলোর দ্বারা মানুষ ব্যথা অনুভব করে। বেসিক্যালি এদের দুজনের মৃত্যু ব্রেন হ্যামারেজের কারণে হয়েছে। কিন্তু শালুকে, এরা দুজনে পেরেকগুলোকে মাথায় নিয়ে কতক্ষণ থেকে ঘুরছে? 24 ঘন্টা ধরে। কি? এই পেরেক, যেটা কার্পেন্টারির কাজে ব্যবহার করা হয়, কোথাও এমনটা নয় তো যে এদের দুজনের বাড়িতেই কোনো কার্পেন্টারের কাজ চলছিল? স্যার, রাজুর ওই নাম্বারটা ট্রেস করা গেছে স্যার। কার নাম্বার ছিল ওটা? ঈশার নাম্বার থেকে ফোন এসেছিল। ঈশার? কি? ঈশা নিজেই নিজেকে মারার জন্য সুপারি দিয়েছে? না 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 ফেডরিক, এটা হতেই পারে না। ঈশা নিজেকে মারার জন্য কেন সুপারি দেবে? কে হতে পারে যে এই নাম্বারটা ইউজ করেছিল? স্যার, রঞ্জন নয় তো? রঞ্জনকে ফোন করো, ফোন করে দেখো। না স্যার, ফোন ধরছে না। রঞ্জন ফোন ধরছে না? একটা কাজ করো, সবাই মিলে রঞ্জনের খোঁজ করো। আমি সুইজারল্যান্ড যাচ্ছি। সুইজারল্যান্ড? কেন স্যার?
আমাদের হারপিস ডোঙ্গারার খবর নিতে হবে। আমরা তিনজন ওখানে ছিলাম যখন অভিজিৎ গুলি চালিয়েছিল। ওখানে বরফে ও মরে পড়েছিল। তারপরে ও ফিরে আসলো কি করে? আর তারপরে ওর ব্যাপারে আমরা কিছু জানতেও পারছি না। আর ওদিকে ও ফটোর পর ফটো পাঠিয়ে যাচ্ছে। ওর খোঁজ নিতেই হবে। হারপিস ডোঙ্গারা। অদ্ভুত ব্যাপার, আমরা যাকে খুনি ভাবছিলাম তারই খুন হয়ে গেল। স্যার, পুরো বাড়ি চেক করলাম, কিছুই পেলাম না। ও, বালিশের নিচের থেকে এনভেলপ। এইচডি ও, তার মানে একেও হারপিস মেরেছে। মাথায় ঢুকছে না স্যার, এই হারপিস এই লোকগুলোকেই কেন ওর নিশানা বানাচ্ছে? হ্যাঁ স্যার, প্রথমে ঈশা, তারপর সুনিতা, আর এখন এই রঞ্জন। এদের তিনজনের হারপিস ডোঙ্গারার সাথে কি সম্পর্ক থাকতে পারে? কোনো কানেকশন নিশ্চয়ই আছে, এমন কানেকশন যেটা আমাদের চোখের সামনে আসেনি। দাদা একটু শুনুন। আগে আপনি এই বস্তিতে থাকেন? হ্যাঁ। আচ্ছা, আপনি সুনিতাকে চেনেন যে বাড়িতে কাজ করে? কাজ করতো তো ওখানে। আচ্ছা, কিছুদিন আগে ওর বাড়িতে কার্পেন্ট্রির কাজ হচ্ছিল। কিছুদিন আগে তো কাজ চলছিল ওখানে, বোধহয় কার্পেন্টারি কাজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ শ্রেয়া, কি ঈশার বাড়িতেও কার্পেন্ট্রির কাজ চলছিল? ঠিক আছে, থ্যাংক ইউ। ব্যাপারটা তো সত্যিই অদ্ভুত। তাহলে এই কাজটা কে করতে পারে? বুঝতে পারছি না। যদি বাইরের কোনো লোক হতো তাহলে ওরা দুজনে অচেনা লোককে কাজ করতে কেন দিল? ভাই একটা কথা শিওর, যদি কার্পেন্টার এসে থাকে তাহলে ওর সঙ্গে ফোনে নিশ্চয়ই কথা হয়েছিল। অবশ্যই। সচিন, ঈশা সুনিতার কল ডিটেলস বার করো। স্যার ডিটেলস এসে গেছে, আমি নিয়ে আসছি। আরে অদ্ভুত ব্যাপার ভাই, এটা একেবারে পিছনেই পড়েছে। কে? কি হলো? আরে ভাই, এমনিতেই কি সমস্যা কম আছে? এর ফোন তুলো না তুমি। স্যার এই দেখুন, ওর কল ডিটেলসে একটা নাম্বার কমন, যেটাতে ঈশা আর সুনিতা দুজনেই কল করেছিল। হতে পারে এটাই কার্পেন্টারের নাম্বার। হতে পারে। সচিন, এই নাম্বারে কল করো। কোনো লাভ নেই স্যার, আমি কল করেছিলাম, ওর ফোন অফ আছে। একটা কাজ করো, এই নাম্বার থেকে সব থেকে বেশি যে নাম্বারে কল করা হয়েছে ওই কলের পুরো ডিটেলস বার করো। ওই আমাদের কার্পেন্টারের কাছে নিয়ে যাবে। স্যার ওই ডিটেলসগুলো আমি বের করেছি। ভেরি গুড। স্যার এই নাম্বারটা যার, তার নাম হরিশ। তাহলে হরিশের সঙ্গেই সব থেকে বেশি কথা হয়েছে এই কার্পেন্টারের। হরিশ, আমি এই হরিশকে ভালো করে ফলো করছি আর কার্পেন্টারের খোঁজ বার করছি। আর তুমি ততক্ষণ ফরেন্সিক ল্যাবে যাও। সালুকে স্যার ফোন করেছিলেন। স্যার কি হয়েছে? এর মাথা থেকে কতগুলো পেরেক বেরোলো? নেলসের সঙ্গে কি সম্পর্ক? এর মৃত্যু নেলসের কারণে হয়নি। কি? এর মৃত্যু পেরেকে হয়নি? তাহলে কিসে হয়েছে? এর মৃত্যু বিষ দেওয়ার কারণে হয়েছে। বাস, প্র্যাকটিস ম্যাচ শেষ, আসল টুর্নামেন্ট শুরু। এক এক করে সব উইকেট পড়বে। অভিজিৎ, সব উইকেট পড়বে। আরে ভাই শোনো। বলুন স্যার, কি বানাতে চান স্যার? তুমি তো সুমিত। আগে না, আমি রমেশ। একটু সুমিতকে ডাকো তো। হ্যাঁ 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 স্যার। সুমিত দা একটু বাইরে আসবে। হ্যাঁ স্যার বলুন, আমি হলাম সুমিত। তোমার কাছে কিছু কাজ ছিল। কি বানাবেন? এমন একটা হাতকড়া যা চাবি দিয়ে যেন না খুলে। আপনি কে মশাই? আর কি বাজে কথা বলছেন? আমি এসব ফালতু কাজ করি না। চলো যাও এখান থেকে। তাহলে তুই এই সমস্ত বাজে কাজ করিস না। তাহলে ঈশা আর সুনিতার বাড়িতে ভজন গাইতে গিয়েছিলি? কে? কোত্থেকে এসছে? আর তারাও একে? তুই ওদের মেরেছিলি না? তাহলে তুই ওদের মেরেছিলি? বন্দুক নিচু করুন, আমার খুব ভয় লাগে এটাকে।
এবার বল। আমি কিছু করিনি স্যার, আমাকে যা বলা হয়েছিল আমি তাই করেছি স্যার। তোকে খুন করতে বললো আর তুই খুন করে দিলি? হ্যাঁ, এত নৃশংসভাবে ওদের খুন করেছিস? কি করে খুন করলি? হ্যাঁ, কি করে খুন করলি? ও আমার চা নিয়ে আসতো, কালো চা নিয়ে এসেছিল। আমি চালাকি করে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম আর চা খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন ওরা ঘুমানোর পরে অজ্ঞান হয়ে গিয়েছিল তখন এটা দিয়ে পেরেক ঢুকিয়ে দিয়েছিলি? হ্যাঁ, তোকে কে বলেছিল? হারপিসকে বলেছিল এই কাজটা করতে? বল। এটা কি পাঠিয়েছে? কি আছে এটা? স্যার এটা বাইরে রাখা ছিল, ওয়াচম্যান আমাকে বলল। সিআইডির ট্যাগ লাগানো ছিল এটায়, তাই ও ভেতরে এনে রাখলো। এই কাজটা আবার ওই হারপিসের নয় তো? হতে পারে, স্ক্যান করতে হবে। স্ক্যান মেশিন নিয়ে এসো। এর মধ্যে বোম টুম নেই তো? না, বোম তো নেই। আরো একটা বাক্স স্যার, এবার এটার মধ্যে কি থাকতে পারে? দেখছি। এইচডি, অভিজিৎ স্যারের ফটো। স্যার, অভিজিৎ স্যারের ফোন সুইচ অফ বলছে। মৃত্যুকে সামনে থেকে দেখে কেমন লাগছে অভিজিৎ? আমি হারপিস নই। কে তুমি? কটোরি, কটোরি ডামটা। আমার নাম তো তুমি শোনোনি অভিজিৎ? না, শুনিনি। তুই কে? হ্যাঁ, আর এই মিউজিক বন্ধ কর, বুঝেছিস? একবার আমার হাতটা খুলে দে, তারপর আমি তোকে দেখাচ্ছি। খোল। শান্ত অভিজিৎ, শান্ত। অভিজিৎ, আসলে এত চিৎকার চেঁচামেচি করলে তোমার মাথার শিরাগুলো ফেটে যেতে পারে, আর এই যে তোমার গরম রক্ত দৌড়চ্ছে সেটা থেমে যেতে পারে। আরে নিজেকে সামলাও অভিজিৎ, নিজেকে সামলাও। টেক টাক টেক টাক টেক টাক।
তোমার সময় শুরু হচ্ছে এখন। 10 মিনিট আছে তোমার কাছে, যা জিজ্ঞেস করতে চাও করে নাও। টিকটক টিকটক। এসব কেন করছিস? হ্যাঁ, কেন নিরীহ লোকেদের প্রাণে মারছিস? আমার দরকারের থেকে বেশি বুদ্ধিমান লোক একদম পছন্দ নয়। ওদের যেখানে পৌঁছানোর ছিল ঠিক জায়গাতে পৌঁছে দিয়েছি। তুই কিন্তু ভুল করছিস। তুই সিআইডির হাত থেকে বাঁচতে পারবি না। এটাই ভালো হবে তুই নিজেকে সারেন্ডার কর। সিআইডি কে তো আমি আমার পায়ের তলায় নিয়ে এসেছি। সিআইডি আমার কিচ্ছু করতে পারবে না। আর তোমাকে এরকম ছটফট করতে দেখে না দারুণ মজা হয়। 5 মিনিট বেঁচে আছে, বলো যা জিজ্ঞেস করতে চাও করো। টিকটক টিকটক। কেমন লাগছে মৃত্যুকে এত কাছ থেকে দেখে? হ্যাঁ, খুব মজা হচ্ছে। তোর স্বপ্ন কিছুতেই পূরণ হলো না, কিন্তু তুই তোর নিজের মৃত্যু নিজেই দেখবি। আফসোস শুধু এটাই যে তোর শেষ ইচ্ছা পূরণ হলো না। নিজের জ্যাকেটের ভেতর উঁকি মেরে দেখ অভিজিৎ। টিকটক টিকটক। টিকটক টিকটক। এবার বল, কেন মেরেছিস ওই নিরীহ লোকেদের, তাও পেরেক ঠুকে? ও সুনিতা, আমার বাড়ির কাজের মেয়ে। ওর রোজের ক্যাচার প্যাচারে মাথা খারাপ হয়ে গেছিল। আরেকটার নাম ঈশা, ইন্স্যুরেন্স এজেন্ট। সালা রোজ রোজ আমাকে ফোন করে করে বিরক্ত করে মারতো। ইন্স্যুরেন্স নিয়ে নাও, ইন্স্যুরেন্স। আমার জীবনের খুব চিন্তা ছিল ওর। দুজনকেই শান্ত করে দিলাম। আর রঞ্জন, রঞ্জনকে কেন মারলি? বেচারা রঞ্জন আমার জন্য কাজ করতো। আমি ওকে পাঠালাম ঈশাকে মারার জন্যে। আর ও গাধা সালা ওর প্রেমে পড়ে গেল। কথাটা কি জানো? প্রেম করা লোকেদের আমি একদম পছন্দ করি না। সরিয়ে দিলাম ওকে রাস্তার থেকে। হলো না বুদ্ধিমানের কাজ? তুই নিজেকে খুব চালাক ভাবিস না? জেলের মধ্যে তোর সব চালাকি হাওয়া হয়ে যাবে। পাগল তো তুই আছিসই, ওখানে আরো পাগল হয়ে যাবি। আরে এখন সবে খেলা শুরু হয়েছে ভাই, আগে আগে দেখো কি কি হয়। টিকটক টিকটক টিকটক।